আমার একটুই কথা বলার আছে যে আমার বাচ্চাটার পাশে যেন কেউ দাঁড়ায়, এইটাই। আর কিছু আমার কোনো, আমি 5 তলা বাড়িও চাই না, 10 তলা গাড়িও চাই না, আমি কিছু চাই না। আমি খালি মোটা কাপড় মোটা ভাত আমার বাচ্চাটাকে নিয়ে যে খাইতে পারি, আমি এইটাই চাই, আর কিছু চাই না। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সামনে যে বোনটিকে দেখছেন তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আজ আমরা তুলে ধরতে আসছি। তো আজ আমরা তার জীবনে কি ঘটেছে সেই কথাগুলো শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে কথা বলবেন, কি হয়েছে, কেন আসছেন ক্যামেরার সামনে? স্যার, আমি ছোটোবেলা আমার যখন 7 বছর বয়স তখন আমার আম্মা মারা গেছে। যখন 7 বছর বয়স তখন আমার আম্মা মারা গেছে। তখন থেকেই স্যার আমি মানুষের বাসা বাড়ি কাজ করি। আমার আম্মা দিয়ে গেছে, তখন আমার আব্বা বিয়ে করছে। বিয়ে করার পরে 2 বছর জানি আমার আব্বার ওই বউটাও মারা গেছে। তারপর কিছুদিন পরে আমার আব্বা মারা গেছে অ্যাক্সিডেন্টে। তখন থেকে আমি বাসা বাড়ি, যখন আমার বয়স 15 বছর, তখন ওরা দেখে শুনে একটা ছেলের কাছে আমাকে বিয়ে দিছে, যেই বাসায় আমি কাজ করতাম। তারা বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে আমি 2 বছর সংসার করছি। 2 বছর সংসার করছি। আমার বাচ্চাটা আমার পেটে ছিল 5 মাসের, 5 মাস না হবে 6 মাসের মতো, 6 মাসের পেটে ছিল। তখন আমার হাজব্যান্ড আমার থেকে 2 লাখ টাকা চাইছিল। 2 লাখ টাকা চাইছিল। তখন আমি টাকা কোথায় পাবো স্যার? আমি তো মানুষের বাসায় কাজ করি, কাজ করে তারাই আমাকে বিয়ে দিচ্ছে। বিয়ে দিছে, তারা তো আর টাকা পয়সা দিবে না, যতটুকু দেওয়ার দিয়ে বিয়ে শাদী দিচ্ছে আমাকে। ওই বলতেছে যদি টাকা না দিই তাহলে আমাকে রাখবে না। আমার হাজব্যান্ডের বাড়ি ছিল ফরিদপুর ভাঙ্গা থানা, ফরিদপুর ভাঙ্গা থানা ছিল। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাসাও ফরিদপুর ভাঙ্গা থানা। আচ্ছা, মানে একই জি, জেলা, ইউনিয়ন আলাদা? হ্যাঁ হ্যাঁ, ইউনিয়ন আলাদা। আর আমাদের কিছুই নাই, আমাদের সব সে যে পানি ভাঙ্গায় নিয়ে গেছে নদীতে, সব আমাদের কিছু নাই, বাড়ির ভিটাও নাই। আমাদের যে একটা বাড়ির ভিটা থাকে, বাড়ির ভিটাও নেই। আমরা মানুষের বাসায় ভাড়া ছিলাম। ওইখান থেকে আমার আব্বা পেটের অভাবে খাওয়াইতে পারে না দেখে আমার আব্বা রিক্সা চালাইতো, তখন আমাদেরকে মানুষের বাসায় কাজে দিচ্ছে। আচ্ছা দর্শক, আসলে আপনারা দেখছেন যে মানুষের জীবনে দুঃখ থাকলেই চোখ দিয়ে পানি আসে। তা আসলে এই বোনটি যাই বলছে, আমার মনে হচ্ছে যে তার জীবনের সত্য কথাগুলোই তুলে ধরেছে। তো সে কান্নায় ভেঙে পড়লো। তো আসলে এরপরের বিষয়গুলো বলে। তখন তো বিয়ে করলাম, বাচ্চাটা আবার 6 মাস আসলো। তখন আমার হাজব্যান্ড আমাকে ছাড়ে চলে গেছে। তখন কি করব? তখন এই বাচ্চাটা নিয়ে মানুষে আমাকে, এই বাচ্চাটাও আমার সিজার করে হয়েছে মেডিকেলে, ঢাকা মেডিকেলে ছিলাম। ওইখানে বাচ্চারা সবাই আমাকে হেল্প করে, সাহায্য করে বাচ্চাটা নিয়ে আজকে মেয়ের দুয়ারে, কালকে আর দুয়ারে মানুষের বাসা বাড়ি কাজ করে খায়। বাচ্চাটা একটু বড় হয়েছে। তারপরে আমার পাশে একটা অনেক বড় লোক ছিল, ওই আপারাদের কাপড়ের দোকান আছে, বলছে যে তোর বাচ্চাটা আমার বাসা থাকে, তুই কাপড়ের দোকানে কাজ কর। আমাদের দোকানে কাজও করছি, ঝিয়ের কাজও করছি। এদের সারাদিন এদের এখানে কাজ করছি। আর সন্ধ্যার পরে আসে, তাদের ঘরের বাইরের থালে বাসন কাপড় দেওয়া সম্পূর্ণ করছি। জীবনটা এত বড় 35 বছর, এখনও জীবনটা কষ্ট করতে করতে গেছি, জীবনে সুখ কার দেখি নাই। এখন আমি চাচ্ছি, আমার বাচ্চাটার বয়স 5 বছর, আমি তাদের বাসায় এখনও আছি। আমি চাচ্ছি যে না, আমাকে কেউ আমার দায়িত্বটা নেওক, আমার বাচ্চাটার দায়িত্বটা নেওক। আমার বাচ্চাটা একটা ভালো মাদ্রাসায় আমি ভর্তি করছি। আমি কাজ করে 10 টাকা একটা বিলাসিতা জীবনও করি নাই। এই যে ঈদ যায়, কোনো দিন আমি একটা ভালো জামাও পিন্দি নাই। আমি যতটুক টাকা বেতন পাই, মাসটা শেষ হইলে মাসের 5 তারিখে বাচ্চাটার মাদ্রাসায় বেতন দিতে হয়, মাসে 3000 টাকা করে ওইখানে দেই। বাচ্চাটা একটা ভালো জিনিস খাইতে চাইলেও আমি খাওয়াইতে পারি না। এর জন্য চাচ্ছি, আমি জীবনে অনেক কষ্ট করছি। যখন আমার 7 বছর বয়স থেকে আমি এখনও কষ্ট করতেছি, এখনও যুদ্ধেই আছি। আমি কোনো দিন একটু সুখে ভাত খাইতে পারি নাই এত বছর ধরে। এখন আমি চাচ্ছি, আমি এই বয়সকালে যে না, আমি একটা সঙ্গী খুঁজে চাই। আচ্ছা, এই যে স্বামী 2 লাখ টাকা চাইছে, এই জন্য সংসার হয়নি, তো তখন তো আপনার অল্প বয়স ছিল। জি জি। তো তখন তো আরেকটা বিয়ের সাথে বসতে পারতেন। বিয়ে অনেক মানুষ বলছিল, যেরকম বউ ছাড়া, এই যে নিশাখুর ডাইলখুর। আমি আমার বাচ্চাটার মুখের দিকে চাইয়া আমি এই জন্য বিয়ে করিনি। আমি কি আজকে, আমি এই যে 5টা বছর আমার হাজব্যান্ড কোনোদিন ফোন করে বলে নাই আমার বাচ্চার চেহারাটা কি, আমার বাচ্চাটার সাথে 1 মিনিট কথা বলে নাই। আজকে 5টা বছর মানুষ জিজ্ঞেস করলে, আপনি আমার বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করেন, নিজে বলে আমার আব্বু মারা গেছে। আচ্ছা, তো আসলে বাবুকেও মানে ওইভাবে শিখিয়ে নিয়েছেন, বাবা মারা গেছে। মারা গেছে, জি। আসলে ডিভোর্স কি হয়েছিল? হ্যাঁ, ওই ডিভোর্সের কাগজ দিছে, দিয়ে বিয়ে কত করছে। বছর সংসার করেছিলেন আপনি? 2 বছর।
2 বছর। জি। আচ্ছা, 2 বছরের সংসারের মাঝে সুখের কোনো কথা নাই? না, আমি ওই 2টা বছর তো দূরের কথা, 1টা বছর আমি সুখ জীবনেও পাইনি, এখনো কষ্টই আছে, এখনো যুদ্ধ করতেই আছি। আচ্ছা, তো এই যে মানে যখন বিয়ে হয়েছে প্রথম, জি। তখন কেমন ছিলেন? তখন ভালো ছিল। প্রথম ওই যে আমি যেই বাসায় কাজ করছিলাম, ওরা কিছু টাকা দিছিল, একটা খাট দিছিল, একটা শোকেস দিছিল ঘরের, এগুলো দিছিল, জিনিসপত্র দিছিল। এরা বলছিল যে তুমি বিয়ে করো, তোমাদেরকে আমি ব্যবসা বাণিজ্য কি গাড়ি টাড়ি কিনে দিব। পরে ওরাও আমাদের সাথে বেইমানি করছে, ওরাও আমাকে কিছু দেয়নি। আমি এত বছর কাজ করছি, কোনোদিন আমি 10 টাকাও আমাকে দেয়নি। আমি পেটে ভাতে, আমাকে বলছে তোকে ভালো জায়গায় দেখে শুনে বিয়ে দিব। আচ্ছা, তো আসলে এখন বাবুটার বয়স কত? 5 বছর। 5 বছর। জি। সংসার করছেন কত বছর? 2 বছর। 2 বছর। তো বিয়ে কি আপনার বয়সে একটু বেশি বয়সে হয়েছে না অল্প বয়সে? না, আমার বয়স যখন 16 বছর তখন বিয়ে করছিলাম। আচ্ছা, তো বয়স যখন 16 ছিল তখন বিয়ে করছে। জি। আচ্ছা, তো আসলে এই যে মানে বয়সের টাইমে বিয়ে বসছেন, সুখ পান নাই, তো অনেক এখনকার দিনে তো অনেক মেয়েরাই আছে স্বামী চলে যাওয়ার পরে আবার বিয়ে বসে, অবশ্যই। আপনি তাও বসেন না। আমি বাচ্চাটার দিকে তাকায় বাবা বিয়ে মা করি নাই। আছে আপনার? না, আমার এই দুনিয়ায় কেউ নাই। কেউ নাই। না, আমি তো বললাম আমার মা মারা গেছে যখন আমার 7 বছর বয়স, তখনই আমার মা মারা গেছে। তো এখন আসলে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে আমার বাচ্চাটার দায়িত্ব যদি কেউ নেয়, এমন কোনো দয়ালু, অনেক আছে তো, অনেক মানুষ অনেক হেল্প করে, দয়া করে। আমারও যদি কেউ একটু, আমার একটু বাড়ির ভিটা নাই, আমার একটু জায়গা নাই, আমার একটু ঘর নাই, আমার একটু দুয়ার নাই, আমি এখনো মানুষের বাসায় ঝিগিরি করে খাই, থাকি, আচ্ছা, তো মানুষের বাসায় জিগিরি করে এখনো থাকেন, থাকি। জি। তো এই যে মানে বাচ্চাটা তাহলে লেখাপড়া কিভাবে চলে? ওই যে ওদের বাসায় থাকি, যে 5,000 টাকা করে আমাকে দেয়, ওই 5,000 টাকার থেকে 3,000 টাকা ওই মাদ্রাসায় দেই, আর 2,000 টাকা থাকে, ওই 2,000 টাকার মধ্যে ওর নাস্তা টাস্তা, কাপড় খাতা, বই খাতা এগুলো কিনি। আচ্ছা, তো এখন মানে মূলত কি চাচ্ছেন, মানে আপনি এক কথায় বলবেন আসলে আপনি কোনটা চাচ্ছেন? আমি চাচ্ছি যে বয়স্ক হোক, বুড়া হোক, কোনো সমস্যা নেই। অনেক অনেক ভাইদের বউ মরে যায়, অনেক ভাইদের বউ চলে যায়। আমি ওরকমও যদি হয়, আমার বাচ্চাটার আর আমার দায়িত্ব নিব, আমি অবশ্যই বিয়ে করব। বিয়ে বসবেন? জি, আচ্ছা, অবশ্যই। তো আসলে আপনার সাথে যোগাযোগের কি কোনো ব্যবস্থা আছে কিনা? আমি তো ভাই লেখাপড়া করিনি, আমার 7 বছর বয়সে আমার মা মারা গেছে। আমি তো একদম মূর্খ, যেটা সত্যি কথা। আমার একটা ছোট্ট বাটম ফোন আছে, ওই যে ওই বাটম ফোনের নাম্বার আছে, একটু ওইটাই আমার। আর আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বেবি। বেবি। দর্শক, আপনারা যারা দেখছেন বেবিকে, আসলে বেবির জীবনে অনেক দুঃখ। যদি আপনাদের হৃদয়ে একটু দাগ কাটে, তার কথাগুলো শুনে মায়া যদি লাগে একটু, তাহলে তাকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না। বিয়ে শাদীর বিষয়টা একান্ত আপনাদের বিষয়। তো আপনারা দেখে শুনে ভালো করে যাচাই করে তারপর বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন। আমরা তার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ, আসসালামু আলাইকুম।